হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ইউনিভার্স কি ভাবনা চিন্তা করছে আজ সকালে, কি চলছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তির কনফিউশন তৈরি হয়েছে মাইন্ডে এবং কোনো একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে। ইমোশান জুড়ে রয়েছে এরকম কোনো মানুষ তার থেকে ডিটাচ। কারণ হচ্ছে যে মানুষটির সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তার দুজনের মাঝে কোনো না কোনো একটা স্বার্থ রয়েছে, মানে স্বার্থ ব্যারিকেড তৈরি করেছে। এবং একজন কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর ফোকাস রেখেছে। তোমার প্রিয় মানুষটি অনেক কিছু বিষয়ে লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবনা চিন্তা করছে, যে যেখানে তার ইমোশান রয়েছে সেখানে কি কি বিষয়ে প্রফিট, কোন কোন জায়গাতে সে সেখানে লাভবান হতে পারে, কি কি সুবিধা পাওয়া যেতে পারে, এই সকল ভাবনা চিন্তা। একটা হিসেব নিকেশ চলছে। আমি প্রত্যেকটা পয়েন্টে আমি ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে কার প্রতি ইমোশান জুড়ে রয়েছে। প্রথম পয়েন্ট আমি দেখে নিচ্ছি, কার প্রতি এই ব্যক্তির ইমোশান জুড়ে রয়েছে। সেই ব্যক্তি আজকাল বেশ পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে এবং তাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি বা হচ্ছে তার ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, বা এই ব্যক্তি ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, বা হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, যার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, মানে তার ইমোশন রয়েছে। এবার যে ব্যক্তির নজর রেখেছে সে কে ব্যক্তি, এই যে নজর রেখেছে পেজ অফ সর্টস, এই ব্যক্তির উপর নজর রেখেছে গভীরভাবে, মানে কি একদম দূরবীন দিয়ে তোমার প্রিয় মানুষটির উপর নজর রেখেছে। একজন কোনো মেল বা ফিমেল হতে পারে, দিমাগদার কোনো মানুষ এবং প্রচুর পরিমাণে কূটনৈতিক মানসিকতা দিয়ে সমস্যা ক্রিয়েট করেছে, এখনও ক্রিয়েট করার জন্য পরিকল্পনা করছে। সেই ব্যক্তির নজর রেখেছে। তোমার দুজনের মধ্যে ইউনিয়ন হতে বাধা সৃষ্টি করছে। থার্ড পার্টি কেউ রয়েছে যে কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে জুড়ে রয়েছে এবং নজর রেখেছে যাতে ওই ব্যক্তি বেরিয়ে আসতে না পারে, নিউ বিগিনিং করতে না পারে, বা তার জীবনে এগিয়ে যেতে না পারে। কোনো মেল বা ফিমেল হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, অনেকের মাইন্ড গেম খেলেছে বা ব্রেন ওয়াশ করছে, আই ওয়াশ করছে, যে কোনো উপায়ে আটকে রেখেছে কোনো মেল বা ফিমেল এনার্জি স্ট্রং দেখা যাচ্ছে এখানে এই ব্যক্তির জীবনে রয়েছে, যে নজর দিয়ে রাখে আর ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি যে খুব পজিটিভ রয়েছে এবং সেই ব্যক্তির সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, বা হয়তো ঘর বাঁধা হয়ে গিয়েছে অলরেডি। সেখান থেকে কোনো থার্ড পার্টি মেল বা ফিমেলকে নিয়ে একটা ঝামেলা করে নিয়েছে। তোমার প্রিয় মানুষটি কী কী স্বার্থগুলো দেখছে আমি দেখে নিচ্ছি, যে কোন পয়েন্টগুলো দেখছে যে প্রফিট। এই ব্যক্তি কিন্তু খুব আজকের অন্তত যে মানসিকতা, সে কেবল তার নিজের দিকটাই দেখছে এই ব্যক্তি। এক নম্বর তার নিজের পাওয়ার খাটাতে পারবে কিনা, ডোমিনেট করতে পারবে কিনা, এই রকম কিন্তু একটা দিক, যে তার কথা চলবে কিনা, তার অধিকার থাকবে কিনা। 2 হচ্ছে ভবিষ্যতে তাকে সমস্যায় পড়তে যাতে না হয়, এবং হচ্ছে লাভ কেয়ার। এই ব্যক্তি কিন্তু 3টি পয়েন্টই এখানে। একটা দিক হচ্ছে তার কিন্তু মস্তিষ্ক দিয়ে, স্বার্থ দিকটা কেবলমাত্র ওই ব্যক্তি চাইছে যে সে তার উপর প্রভাব খাটাতে যেন পারে। বুঝতে পেরেছ, যে সম্পর্কটা সে চাইছে যেখানে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে সেখানে সে যেন প্রভাব খাটাতে পারে, এই ব্যক্তি ডোমিনেট করতে পারে। ইগো প্রচুর, সে যা কিছু করবে আদার্স মানুষের কি হলো না হলো তার থেকে তার ইগো যেন পুরোপুরি ফুলফিল থাকে, তার দিকটা যেন বজায় থাকে, তাকে মাথা না যেন নত করতে হয়। এই রকম একটা মানসিকতার তোমার প্রিয় মানুষটি, যার ফলে সব কিছু চলে যাক, আমার ইগো যেন দাঁড়িয়ে থাকে, আমার ইগো যেন পুরোপুরিভাবে ব্যালেন্সে থাকে, সেটা যেন বুস্ট হতে থাকে, এমন প্রকৃতির। তার মনে হচ্ছে যে আমি তাকে যে কোনো রকম ব্যবহার করতে পারি, সে যেন আমার কাছে থাকে। আমি যেন তার সঙ্গে দুর্ব্যবহার করি, যা কিছু করি সে যেন আমাকে লাভ কেয়ার করে মাথায় তুলে রাখে, ভবিষ্যতে সে ব্যক্তি যেন আমার সঙ্গেই থাকে। বুঝতে পেরেছ, এবং তার উপর পাওয়ার দেখাতে পারি, এই ধরনের মানসিকতা।
ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রতি এবং তোমার সঙ্গে এই জিনিসগুলো করে গিয়েছে। তার মনে হচ্ছে যে ওইগুলো যেন ফুলফিল হয়। এই ব্যক্তি যেখানেই যাক সেখানে এই জিনিসগুলো ফুলফিল করতে চায়। হতে পারে যদি থার্ড পার্টি কেউ রয়েছে সে জায়গাতে গিয়ে হয়তো এই ধরনের কিছু কাণ্ড কারখানা করে যাচ্ছে, হয়তো সে আর পাত্তা দিচ্ছে না, এমনও হতে পারে। আনস্টেবল একটা মাইন্ডে রয়েছে কিন্তু ইমোশন একটা ব্যক্তিতে পুরো স্টে করে রয়েছে, সেই জায়গাতে নতুন শুরু করতে চায়। যদি থার্ড পার্টি নিয়ে কোনো সিনারি ঘটিয়েছে এই ব্যক্তি, সেই জায়গা থেকে পুরো বেরিয়ে আসছে। তার মনে হয় এই জায়গাতে আমি সব থেকে ভালো থাকবো, কারণ এ তো ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, কোনো দিনে আমার থেকে যাবে না। তো এই ব্যক্তির সঙ্গে আমার কিন্তু থাকা উচিত, বা এই জায়গাতে আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। বুঝতে পেরেছ? একটা নেগেটিভ মাইন্ডসেট তার আজকের দিনে মনে হচ্ছে, হতে পারে আজকের এনার্জির এফেক্ট, কারণ আজকে শনির এনার্জি রয়েছে। আজকে শনির এনার্জি রয়েছে, মাইন্ডের উপর কিন্তু প্রচুর এফেক্ট করবে। তোমার মস্তিষ্কই তোমাকে বিভ্রান্তিতে ইলিউশনে ফাঁসাবে। এমনিতেই শনি বৃহস্পতিতে রয়েছে ফ্রেন্ড, তার ক্ষেত্রকে পরিবর্তন করেছে, তো শনির আজকে এনার্জি রয়েছে। হতে পারে আজকে কিন্তু বিশালভাবে বিভ্রান্তিতে ফাঁসাবে, মস্তিষ্ক আজকে তোমাকে প্রচুর ঝালাফালা করবে, সব থেকে বেশি এনজাইটি এবং ডিপ্রেস করে রাখবে। আর প্রচুর থিঙ্কিং হবে তোমার যে কোনো বিষয়কে নিয়ে, নেগেটিভ যদি হয় তো আরও সে সেন্সেশন বড় মাপের পেয়ে যাবে এবং প্রচুর ঝামেলা আজকে সারাদিন করবে। ঠিক আছে? আর এখন তো এটা যেন রেগুলার হচ্ছে যে একটা কান্নার এনার্জি, একটা ক্রাইং এনার্জি তোমাদের কিন্তু রেগুলার থাকছে, যেটা আজকের দিনেও তোমাকে কিন্তু ফিল করাতে পারে। হয়তো সকাল থেকে দুপুর 12টার মধ্যে, অথবা বিকেল 3টে থেকে রাত 9টা, এই যে টাইমটাতে তোমাদেরকে কিন্তু এই এনার্জিটি মানে যে কোনো একটা টাইমে অ্যাটাক করছে, যেটা বেশ কিন্তু অস্বস্তি, যেন একটা রুটিনের মতো হয়ে গিয়েছে। এটা হওয়ার পেছনেও কারণ রয়েছে ফ্রেন্ড, যেটা আমি তোমাদেরকে আগেই রিভিল করে দিয়েছি। আজকের দিনে এই ব্যক্তি কিন্তু এই ধরনের একটা মানসিক স্থিতিতে রয়েছে। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। মাইন্ড গেম, প্রচুর মস্তিষ্ক কাজ করছে আজকে এই ব্যক্তির। ইমোশান জুড়ে রয়েছে কিন্তু প্রফিট দেখছে। অতীতে মাইন্ড গেম খেলেই ব্যক্তি চলে গিয়েছিল, কি একাধিকবার এই ব্যক্তি তোমার সঙ্গে ব্যাকস্টেপ নিয়েছে, কি তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে কেটে পড়েছে, এরকম কিছু করেছে এই ব্যক্তি। যেটা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এমন কিছু তামাশা করেছে যে আশপাশের মানুষ এই ব্যক্তির ঘটনাবলীকে দেখেছে, যে এর তামাশা অনেকে দেখেছে, সেখানে মান সম্মানও তোমার হয়তো গিয়েছে, বা তুমিও নিজে ছোট হয়ে গিয়েছো এই মানুষটির দুর্ব্যবহারের ফলে, যেগুলো এই ব্যক্তি আজ তার মনে হচ্ছে এগুলো যেন বজায় থাকে, একটা স্বার্থপর মানসিকতার। কিন্তু সে জানে আনকন্ডিশনাল লাভ, মানে এই ব্যক্তিকে এমন প্রকৃতি তার ভাবনা চিন্তা, কি জানো তো ফ্রেন্ড, যখন কোনো মানুষকে তুমি অতিরিক্ত প্রায়োরিটিতে রাখবে, বেশি তুমি তাকে গুরুত্ব দেবে না, সে তোমাকে তার কাছে গুরুত্ব কমিয়ে দেবে এবং সে তোমাকে সস্তা ভাবতে শুরু করে। কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারে না যে সামনের মানুষটা যেমন তেমনটাই করছে, আর এই ব্যক্তি ভাবে যে তার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে, তো যার ফলে তোমার সঙ্গে দুর্ব্যবহার করতে সুবিধা হয়েছে, এবং সেই বিষয়টি আজও ভেবে যাচ্ছে যে তোমার সঙ্গে এসব করা ইজি ব্যাপার। তোমার উইক পয়েন্ট এই ব্যক্তি জানে, বারবার তোমার উইক পয়েন্টে সে কিন্তু ট্রিগার করতে থাকে, ব্যবহার করে। আজকে দুটোই 7-এ কেতুর এনার্জি ফার্স্টেই এসেছে। আজকে শনির এনার্জি এফেক্ট করছে এই দুজনকে, মানে তোমাকেও করছে, এই ব্যক্তিকে, মানে প্রত্যেকটা সোলকে আজকে কিন্তু এফেক্ট করবে। মস্তিষ্কে চিন্তাভাবনা, একটা রাগ, খিটখিটে মেজাজ, যারা ফায়ার এনার্জিতে রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমরা আজকে একটু সাবধানে থাকবে। আজ একটু সাবধানে থাকবে তোমরা। আমি দেখো এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে, ফ্রি চাইছে যে কোনোভাবেই। ফ্রিটা কিসের থেকে চাইছে এই ব্যক্তি? জাজমেন্ট কিসের থেকে চাইছে এই ব্যক্তি? একটা মানসিক চাপ হতে পারে, বা কারোর সঙ্গে একটা ফাইটও হতে পারে। মানসিক চাপ, এখানে ফাইটের থেকে মানসিক চাপ, যে হারমোনিয়াস ইউনিয়ন, বা এই ব্যক্তি যে তোমার কাছে এসে সম্পর্ক ঠিক করবে, সেটা কিভাবে, তার মনে হচ্ছে এটা পসিবল নয়, এ সম্পর্ক হারমোনিয়াস ইউনিয়ন সম্ভব নয়। তার জন্যে মানসিক একটা চাপ, তোমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স থাকতে পারে, বা মাঝখানে বড় কোনো দূরত্ব হতে পারে, কোনো থার্ড পার্টির স্ট্রং ভূমিকা রয়েছে, যার ফলে এই ব্যক্তির মানসিক চাপ, যে সেটাকে সে
মানে পুরোপুরিভাবে সমাধান করে বেরিয়ে আসা তার মনে হচ্ছে যে আয়ত্তের বাইরে। তার মনে হয় যে সেই জায়গাতেই ব্যক্তি শেষ হয়ে যাবে, কিন্তু নিজে চায় যে এই ঝামেলাটা শেষ হয়ে যাক, নিজে চায় কিন্তু নিজে করবে না, আর এই ব্যক্তিকেই করতে হবে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এই ব্যক্তিকেই করতে হবে, কিন্তু নিজে চায় না করা। আজকে যে মানসিকতা, চায় না যে এটাকে আমার রিকভার করার কোনো দরকার নেই, আমার প্রফিট রয়েছে তো তাহলে আমি হিসেব নিকেশ করে দেখব যে প্রফিট রয়েছে তো পরে ভাববো, আজকে নয়। ইমোশনালিভাবে জুড়ে থাকলেই যে তার কাছে থাকতে হবে এমন কোনো কথা নেই। মানুষ এগুলোই এত পরিমাণ স্বার্থ হয়, স্বার্থপর। আজকে যে মানে এতটা পরিমাণ স্বার্থের কথা বেরিয়ে আসছে, মানে এ মানুষ প্রচুর স্বার্থপর প্রকৃতির। আমি নেচার দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড তোমাকে, আমি নেচারটাও দেখিয়ে দিচ্ছি। এইটার সমস্যার জন্য এই ব্যক্তি কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, অথচ নিজে হয়তো সমস্যা বাঁধিয়েছে। এই ব্যক্তির নেচার কেমন? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা আজকে হিসেব নিকেশ কেন করছে, এতটা তার নিজের দিকটা এত কেন ভাবছে স্বার্থপরের মতো? ওই ব্যক্তির নেচার কেমন? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেচার কেমন? ডোমিনেট করতে পারে। এই ব্যক্তি খুব যে একটা মানে 100% খারাপ মানুষ নয় ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির মানসিকতা সৎ রয়েছে। এই ব্যক্তি প্রচুর হেল্পফুল মানুষও। হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, হয়তো যে এই মানুষ ধোকাধারী এই হিজিবিজি করেছিল তাও কি করে সম্ভব, কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি যেটা আসছে হয়তো ব্যক্তি চেঞ্জ হয়ে গিয়েছে, এমনও হতে পারে। কিন্তু অসৎ প্রকৃতির মানুষ নয় এই মানুষটি, কিন্তু হেল্পফুল মানুষ, ইমোশনাল মানুষও। কিন্তু আজকে সে চাইছে, হতে পারে যে অনেক কিছু বিষয় সে দেখেছে, হতে পারে থার্ড পার্টি অনেক কিছু বিষয় দেখেছে, থার্ড পার্টি হয়তো বুঝিয়েছে, ব্রেন ওয়াশ করছে, কিছু তো কিছু করছে, একটা কিছু কিছু তো একটা করেছে এই ব্যক্তির উপরে। তার জন্যেই হয়তো তার ভাবনা চিন্তা এতটাই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সে সেই জন্য ভাবছে যে তাহলে এত বড় একটা যখন সমস্যা রয়েছে তো আমাকে আরেকটু ডিটেল ভাবা জরুরি, যে আমার কোথায় প্রফিট রয়েছে, তবে গিয়ে আমি দেখবো, না হয় নেই। বাট এই ব্যক্তি কিন্তু অসৎ প্রকৃতি নয়, আজকে নিজের স্বার্থের হিসেব করছে, কিন্তু অসৎ প্রকৃতির মানুষ নয়। থার্ড পার্টির একটা স্ট্রং ভূমিকা রয়েছে এই জায়গাতে। কার্মিক কোনো সার্কেল হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার, যে সার্কেলের জন্য এই ব্যক্তি পুরো ঘোর কার্মিকের মতো বিহেভ করছে তোমার সঙ্গে, বা একটা সেই সার্কেল চলছে যেখানে তুমি পুরোপুরি রোলার কোস্টারে ফেঁসে একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছ, পুরোপুরি নেগেটিভ করে দিয়েছে তোমাকে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে দিয়ে বা কোনো থার্ড পার্টি ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তোমার বা তোমার পরিবারের উপরে বা এই মানুষটির উপরে হতে পারে। এই এনার্জি কিন্তু বারবার রিটার্ন করছে ফ্রেন্ড আজকের রিডিংয়ে। তো তোমার পরিবারকে পুরো নেগেটিভ ভাবেই ব্যক্তি, বা হয়তো নেগেটিভ ইমেজ বানিয়ে দিয়েছে এই মানুষটি, যে এই ব্যক্তি এমন কি করে করতে পারে। নেগেটিভ ইমেজ বানিয়ে দিয়েছে এবং পুরোপুরিভাবে বরবাদ করে দিতে চাইছে, বা বরবাদ হয়ে যাক সব কিছু, এমনটাই কিন্তু ভাবনা চিন্তা। কিন্তু মন থেকে চায় না যে সব কিছু ছেড়ে চলে যাওয়া কি আলাদা হয়ে যাওয়া, চায় না। তার হিসেব অনুযায়ী যে সে এইভাবে থাকবে, ঠিক আছে, তাকে সব কিছু সবাই দাও এবং সে চুপচাপ থাকবে। ডোমিনেট করতে চায়, প্রভাব খাটাতে চায়, এই রকম অর্ডার করবে, কিছুই করবে না। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটি প্রচুর ডোমিনেট করে, তোমার কাছে নেবে এবং তোমার উপর পাওয়ার দেখাবে, এমন বিষয়টি। বুঝতে পেরেছ? এমন প্রকৃতির মানুষ আজকে মাইন্ডসেট পুরো এরকম রয়েছে, পুরো নেগেটিভ রয়েছে, আর ইউনিভার্সের কাছে প্রার্থনাও করছে সব কিছু ঠিক হয়ে যাক। এই ব্যক্তি চায় সম্পর্ক, নিজে কিছু করবে না, সামনে নেগেটিভ দেখাচ্ছে কিন্তু পিঠ পিছে এই ব্যক্তি তোমাকেই চাইতে থাকে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করে, এই ব্যক্তিকে তুমি মন থেকে একদম বেরই করতে পারছো না আজকাল। কারণটা কি আমি তোমাকে দেখাচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কেন সে মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না, সে কী করছে তার সঙ্গে। এই দেখো, দিন রাত রোলার কোস্টার চলছে, দিন রাত এই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে একটা নেগেটিভ এনার্জি সেন্ড করতে থাকে, যার ফলে বিভ্রান্তি। এই ব্যক্তি যখন একা থাকে এমন সিচুয়েশানে ফেঁসে থাকে ব্যক্তি, দিন রাত কিন্তু তার মাইন্ডে এইসব কিছু ঘুরতে থাকে আর এনার্জি তোমাকে সেন্ড করে, যার ফলে পুরোপুরিভাবে তুমিও ফেঁসে রয়েছো, এখান থেকে বেরিয়ে যেতে পারছো না। এই ব্যক্তি স্লো, চুপচাপ রয়েছে, ইগো দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, নেগেটিভিটি দেখাচ্ছে এবং চুপচাপ রয়েছে। তার হিসেব মতো কোনো চাল যদি চলে তবে সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর অবশ্যই এই যে কমিউনিকেশন মাঝে মাঝে এসে ঢুঁ দিয়ে চলে যায় এই ব্যক্তি, দিয়ে তোমার এনার্জিকে জিয়ে রাখে, এমন পরিমাণে মাইন্ড গেম খেলে এই ব্যক্তি। সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করে যে আমি কিছু করব না, সবাই আমার আশপাশে রাউন্ড রাউন্ড ঘুরতে থাকবে, আমি মাঝখানেই থাকবো। বুঝতে পেরেছ? এই ব্যক্তি অথচ ইমোশনালিভাবে জুড়ে রয়েছে, ইমোশনের দিকে যখন ভাবতে চায় এই ব্যক্তি
তখন মনে হয় তুমি রাইট পারসন। আর যখন দেখে যে ইমোশান তো রয়েছে, আবার কী কী কোয়ালিটি রয়েছে, স্বার্থ কী কী রয়েছে, তার প্রফিট, তার জন্য এই ব্যক্তি পুরোপুরি তোমাকে ডিটাচ করে না। যদি তোমাকে পুরোপুরি ডিটাচ করে দেয়, সেখান থেকে মুভ অন ওই ব্যক্তি করে যায়, তুমিও মুভ অন করে যাবে, তুমিও বেশি সময় এই ব্যক্তির সঙ্গে থাকতেই পারবে না। মানে এই ব্যক্তিকে তুমি মন মস্তিষ্ক থেকে বের করে দেবে, কারণ তোমার যে সোলে, তোমার যে মাইন্ডে যে এনার্জি জিয়ে রয়েছে, ওই ব্যক্তি এনার্জি সেন্ড করছে, যার ফলে আর যখনই তুমি ভুলতে শুরু করো, যখনই তুমি মুভ অন করতে শুরু করো, তখন ওই ব্যক্তি কমিউনিকেশান করে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে হয়তো বেশিরভাগ সময়ই কাটিয়েছো এই রকমভাবে। এই ব্যক্তি তখনই কমিউনিকেশান করে, আবার 2-4 দিন থাকে, আবার চলে যায়, কারণ সে এসে তোমাকে মনে করিয়ে দেয় যে সে ব্যক্তি আছে, তুমি থাকো, তার জন্য ওয়েট করো, তার জন্যই করে। অথচ এই ব্যক্তি এমন সিচুয়েশানে কোনো সময় ভালো থাকে না, না তোমার কাছে ভালো, না যদি থার্ড পার্টি কোনো লাভার্স চুজ করেছে সেখানে ভালো, না আজকের দিনে এই ব্যক্তি ভালো রয়েছে। অশান্তি, ডিপ্রেস হয়ে থাকা, এনজাইটি এই ব্যক্তির জন্য নিত্যসঙ্গী। মানসিক দিক দিয়ে একদম কোনো সময় ভালো থাকে না। অন্যের মন্দ করলে নিজের কি করে ভালো হবে ফ্রেন্ড? এই যে এই উদাসীনতা, যে দায়িত্বশীল মানুষ হবে সে কোনোদিন কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে না, ঠকাবে না। এগুলো অনভিজ্ঞ মানুষ, দ্য ফুল, বোকা মানুষ এ ব্যক্তি। তাই তো জীবনগুলো নিয়ে তছনছ করছে। কারোর জীবন নিয়ে কেউ খারাপ কিছু করতে যাবে না। কোনো যদি অ্যাকচুয়ালি কোনো দায়িত্বশীল কিংবা আবেগের মানুষ হয়, স্পিরিচুয়াল মানুষ হয়, কি তার মধ্যে মায়া দয়া থাকে, বিবেক থাকে, প্রকৃত যে মানুষ হবে, সে কোনো দিন কারোর জীবন নিয়ে, ইমোশান নিয়ে কোনো দিন তাকে ছোট করবে না, খারাপ করতে যাবে না। কারণ ইউনিভার্স রয়েছে না, সে জানবে যে ইউনিভার্স ক্ষমা কাউকে করে না। আজ নয় কাল ওই একই এনার্জি আমার কাছে রিটার্ন করবে, বুঝতে পেরেছ? তো তার জন্যে এই ব্যক্তি অনভিজ্ঞের জন্যে তোমার হাল খারাপ করেছে, নিজের তো জীবনকে বরবাদ করছে। ফুল বোকা মানুষ একদম, এই জিনিসগুলোই করে, এই নেচারটাই এরকম টাইপের ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে রিইউনিয়ন চাইছে, রিইউনিয়ন করবে এই ব্যক্তি, সবসময় আশা দেখায়, এই করব সেই করব দিয়ে যখন করার সময় ঘোড়ার ডিম দিয়ে চলে যায়। এই ব্যক্তি এমন প্রকৃতির, দেখেছ? সম্পর্ক নিয়ে বিশাল কিছু স্বপ্ন দেখায়, আসবে কিছু কিছু বলে দিয়ে তোমার মাইন্ডে একটা প্লেস বানাবে, তারপর শুরু হয়ে গেল তুমুল দ্বন্দ্ব, ঝামেলা, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই রকম একটা কিন্তু চলতে থাকে। আর এই মানসিকতাতে আজকের দিনেও এই ব্যক্তি রয়েছে। আর এমনিতে শনির এনার্জি, তো এই ব্যক্তি যেহেতু এমন আনস্টেবল মেন্টালিটির বানিয়ে রেখেছে আজকের দিনে, তো এগুলোতে অনেক বেশি তার মাইন্ডে কিন্তু ঘোরাফেরা করবে। আমি দেখবো চার্মস কি বলছে আজ সকালে, চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস দুটোই এসেছে রিভার্স। আচ্ছা, ইউ লাভ, এটাই তো হওয়া উচিত। সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তোমরা অনেকে এই সময় পালক দেখছো প্রচুর। ব্লকেজ একদম বাউন্ডারির বাইরে চলে গিয়েছে। এই মুহূর্তে হয়তো ব্লকেজ এই ব্যক্তি রিমুভ হয়ে গিয়েছে, বা ব্লকেজ রিমুভের জন্য স্ট্যান্ড নিচ্ছে ব্যক্তি, তোমাকে ম্যানিফেস্ট করছে, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে। লাভ, এই যে লাভে এই ব্যক্তি প্রোভাইড করতে চায়, আবার নতুন করে এই সম্পর্কে কিছু করার জন্য প্ল্যান করছে এই ব্যক্তি। তোমরা অনেকে এই সময় পালক দেখছো। পালকটা দেখছো বেশিরভাগই সাদা, অথবা সাদা সঙ্গে ধূসর কালার, যাকে বলে সাদা কালো মিক্স করা, যে ধূসর কালার টাইপের হয়, ওই ধরনের পালক তোমরা দেখতে পাচ্ছ এই সময় প্রচুর। এবং হচ্ছে বাটারফ্লাই প্রচুর দেখছো এই সময়। আর এই ব্যক্তি লাভকে প্রোভাইড করতে চায়, বুঝতে পেরেছো? কিন্তু হিসেব নিকেশ চলছে, হিসেব নিকেশ চলছে। ভালোবাসে তোমাকে এই ব্যক্তি, চায় তোমাকে। তার মনে হয় আজকে যে সিচুয়েশানে যে একটা চাপ রয়েছে, সেটা একমাত্র তুমি পারো বের করতে, ওই জায়গা থেকে। সে ব্যক্তি কোনোভাবে বলেও না যে তার মাইন্ডে কী চলছে। এত পরিমাণ চুপচাপ রয়েছে, আসছে যাচ্ছে, নিজের মস্তিষ্ক খারাপ করছে এবং পাশে তোমারও খারাপ করে দিচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। রিইউনিয়ন, এই জন্যই তো পেজ এসেছে, দেখো আনস্টেবল মানসিকতাই বলে পেজ অফ কাপস এসেছে। রিইউনিয়ন চাই, অবশ্যই রিইউনিয়ন চাইছে, কিন্তু এই যে তোমাকে চাই, কিন্তু হিসেব নিকেশও করবো, আমার সব যেন থাকে, সব থাকতে হবে, তোমার কি আছে তার সেটাতে কিছু নাই। এই সকল মানুষ সবসময়ের জন্য মানুষের কাছে আশা করে, দেওয়ার মানসিকতা থাকে না, পাওয়ার মানসিকতা প্রচুর থাকে, অতিরিক্ত চাই এমন টাইপের মানসিকতা এই ব্যক্তির আজকের দিনে রয়েছে। কিন্তু সেটা কেবলমাত্র হয়তো তোমার কাছে, আর বাকিদের কাছে দেখবে নিজেকে সৎ বানিয়ে রেখেছে। কিং অফ সোর্স প্রচুর ডোমিনেট করেছে এই ব্যক্তি অতীতে, আজও চাইছে যে সেইগুলো বজায় থাকুক,
সব কিছু তার বজায় থাকবে ওই জায়গাতে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, কারণ এই জায়গাতে স্টক হয়ে গিয়েছে ব্যক্তি, রাস্তা খুঁজে পাচ্ছে না কীভাবে বেরিয়ে যাবে এই জায়গা থেকে। ইউনিভার্সের কাছে তার জন্য প্রার্থনা করছে যে আমাকে এই জায়গা থেকে বের করে দেওয়া হোক, সমাধান করে দেওয়া হোক। এই যে একটা ঝামেলা রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, কিছু তো একটা ঝামেলা ক্রিয়েট করেছে এই ব্যক্তি, তো সেই ঝামেলাটি যে কোনো উপায় ঠিক হয়ে যাক। আইসোলেট হয়ে রয়েছে, কি করে দেবে ইউনিভার্সের কাছে প্রার্থনা যে কীভাবে রিউনিয়নটা হবে, তার সব কিছু কী করে মেনটেন হবে এই জায়গাতে প্রচুর চাপের মধ্যে, অথচ দেখাচ্ছে নিজেকে খুব ভালো সৎ। হিসেব নিকেশ চলছে এই ব্যক্তির। আজকের দিনে আদার্স কাউকে নিয়ে ভাবনা নেই, তোমাকে নিয়ে ভাবনা, এই সম্পর্ক নিয়ে ভাবনা, কিন্তু তার চলছে হিসেব যে আমার এটা কতটা প্রফিট হতে পারে বা আমার কোথায় লাভ হতে পারে। ইমোশান পরে দেখা যাবে, এমন প্রকৃতির আজকে সেই রকম মানসিকতায় রয়েছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে, তুমি ব্যালেন্স করে যাচ্ছ, তুমি আজও এই মানুষটিকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো এবং ব্যালেন্স করছো তোমার নিজের ইমোশানকে, নিজেকে ব্যালেন্স করছো যে কোনো উপায়ে। তুমি চাও এই তোমার এক্স ফিরে আসুক, তুমি এই ব্যক্তি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা পরিবারের সদস্যের মতো বা প্রচুর পরিমাণে লাভ কেয়ার দিয়েছো এই মানুষটিকে, তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, কমিউনিকেশান করুক এই ব্যক্তি। তুমি চাও কমিউনিকেশান হোক এই ব্যক্তির সঙ্গে। তোমাদের অনেকের ক্ষেত্রে কেরিয়ারের কিছু একটা গুড নিউজ আসতে চলেছে, কেরিয়ার রিলেটেড বিষয়ে গুড নিউজ আসতে চলেছে। তোমাদের অনেকের 20-24 তারিখ দিকে তোমাদের হেলথের কোনো যদি সমস্যা ছিল তারও কোনো একটা সুরাহা তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে। থার্ড পার্টিকে তুমি ইগনোর করার চেষ্টা করছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো। থার্ড পার্টি একটা বেশ সমস্যা। তোমরা অনেকে ম্যারিড বা চাইছো যে এই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়ে যাক, বিয়ে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং তুমি নিজেকে নিজের মতো করে রেখেছো এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করছো। এই বিচ্ছেদটি তোমাকে আজও পর্যন্ত পেন দিচ্ছে বা বারবার মনে হচ্ছে যে কী হবে, কারণ এই যে তোমাদের নো কন্ট্যাক্ট, এই যে সেপারেশান, এটাকে তোমার হিল করা মুশকিল হয়ে যাচ্ছে, তুমি ইনসিকিউর ফিল করছো। তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে চলে আসুক। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি কড়া নজরে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে, আর তুমি এই সংকটেই রয়েছো। মনের দিক থেকে প্রচুর বন্দী, কিন্তু বাইরের দিক থেকে নিজেকে রেখেছো এই রকমভাবে কর্ম নিয়ে ব্যস্ত, নিজেকে বিজি রাখার চেষ্টা বা ব্যস্ত দেখানোর চেষ্টা, কিন্তু তুমি ভেতরে প্রচুর কষ্ট পাচ্ছ। আজও অপেক্ষা করছো এই সম্পর্কে ভিক্টরি হোক, এই রকম একটা মানসিকতাতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। তুমি তার জীবনে এমনই একজন মানুষ, গুরুত্বপূর্ণ, এবং সে এটাই চায়, সে ভালো সৎ সব ঠিক আছে, তবে এই ব্যক্তি হিসেব নিকেশ করছে, একটা পাওয়ার দেখাতে চায়। সে যে আগের মতো যেভাবে ছিল সব কিছু সেই সবই থাকলে তার হবে, নিজেকে ওই রকম জায়গায় রেখেছে যে আমি কোনো পাওয়ারফুল মানুষ, তাই তো আমার পিছু পিছু এত মানুষ দৌড়াতে থাকে, বা সেই এতজন মানুষ তাই ঘোরাফেরা করে, তুমি এত তার জন্য ভাও দাও, এরকম প্রকৃতির। এবং সে এটাও বলতে চাইছে যে সে ভালো রয়েছে এবং তাকে কন্ট্রোল করার ক্ষমতা দিতে হবে, তোমাকে যেন কন্ট্রোল সে করতে পারে এমন। তোমার জন্য কি করতে পারে, হারমোনিয়াস ইউনিয়ন, তোমার সম্পর্কের জন্য কি করতে পারে সেটা নিয়ে এখন পুরো নেগেটিভ হয়ে রয়েছে, কারণ সম্পর্কের জন্য যদি স্ট্যান্ড নিতে হয় তাহলে অনেক পাঙ্গা হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাকে অবশ্যই এসে লাভ কেয়ার এগুলো সে গোপনেও করতে পারে, কোথাও নিয়ে গিয়ে তোমার সঙ্গে করতে পারে, লাভ কেয়ার প্রোভাইড এটা করতে পারবে, কিন্তু এই যে একটা সামাজিকভাবে যে বিষয়টি সম্পর্কের জন্য একটা স্ট্যান্ড নেওয়া, এটিতে এই ব্যক্তি ফেঁসে গিয়েছে। কারণ এই জায়গাতে তার মনে হচ্ছে তাকে ফাইট করতে হবে, এই প্রোভাইড করতে গেলে তাকে একটা ফাইটের সম্মুখীন হতে হবে, যার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা যে আমাকে এই যে একটা ঝামেলা রয়েছে সেখান থেকে মুক্ত করে দেওয়া হোক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখো আজকে তোমার কী করা উচিত, গাইডেন্স কী রয়েছে ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার গাইডেন্স কী রয়েছে, কী করা উচিত তার। তুমি ব্যালেন্সে থাকো, পারলে কোনো মানুষের কাছে পরামর্শ নিতে পারো, বা তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। কোনো ফিমেল ব্যক্তি যদি থাকে ম্যারিড, তার থেকে দূরে থাকার চেষ্টা করো। হতে পারে সে ব্যক্তি তোমাকে তিক্ততা তৈরি করছে কিংবা ট্রিগার করছে, তোমাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, কি প্রচুর চাপের মধ্যে ফেলছে তোমাকে। কোনো ফিমেল ব্যক্তি হতে পারে ম্যারিড, এবং চেষ্টা করো তুমি কোনো ব্যক্তির কাছে, বিশ্বস্তর কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারো তুমি, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর,
এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ওয়াটার রয়েছে এবং ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তির উপর কেউ কড়া নজর রেখেছে, নিউ বিগিনিং চাইছে লাভার্সের সঙ্গে। এই ব্যক্তির উপর কড়া নজর কেউ রেখেছে এবং শিওর থাকো এই ব্যক্তি নিউ বিগিনিং চাইছে লাভার্সকে, যে এক্স হয়ে গিয়েছে এই ব্যক্তির সঙ্গে ডিটাচ। তোমার সঙ্গে যে থার্ড পার্টি থাকুক না কেন ফ্রেন্ড, থার্ড পার্টিতে এই ব্যক্তি শান্তিতে নেই। ওই জন্য তো হিসেব নিকেশ যে কার কাছে থাকা আমার প্রফিট হবে। এই ব্যক্তি এরকম একটা মাইন্ডসেটে আজকে সকালে রয়েছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।